আজকে একটা ঘটনা শুনিয়ে বহুত খারাপ লাগছে, যেটা হইলে ফাকুয়া গ্রামে ঘটছে ঘটনাটা। শুধু ফাকুয়া গ্রাম মানে প্রত্যেক জায়গাতেই আহ, প্রত্যেকটা দিন এইভাবে ঘটনা ঘটছে হইলে একটা পেট্রোল চালিত অটো চুরি হয়ে গেছে গিয়া। তো এই যে চুরি হওয়ার ঘটনাটা শুধু এই জায়গাত না, সাধারণ মানুষ যারা গাড়ি পেট্রোল লয়, পেট্রোলে গাড়ি লয়, টুকটুকি গাড়ি লয়, তারা চাই গিয়া সুন্দর মতে গাড়ি চালাইয়া পরিবার চালাইত। কিন্তু এই যে নেশাগ্রস্ত মানুষের লাগিয়া এবং নেশাগ্রস্ত চারিদিকে যে আমরা যে আসক্ত করে নিছে, এটা একটা জ্বলন্ত প্রমাণ যে প্রত্যেকটা দিন একটা না জায়গাতে একটা জায়গা চুরি হইব। মোটর চুরি হইব, নাইলে গাড়ি চুরি হইব, নাইলে একটা জায়গা চুরি হইব। যাই হোক, আমি ঘটনাটা শুনিলাই। এই ঘটনাটা যে ফাকুয়া গ্রাম চুরি হয়েছে, আর চুরে নিতে পারছে না সম্ভবত, একদম জুরুঙ্গাত নিচে ফালাই দিছে। যাই হোক, আমি ফটো লাগাইছি এবং বিস্তারিত তারা আচ্ছা নিজু, কথাটা শুনিলাই যে কি হয়েছে মূল ঘটনা। গাড়িটা কোথায় ছিল বা কিভাবে চুরি হয়েছে, কিভাবে খবর পেয়েছো, এটা একটু আমি যখন ডেলি নিরঞ্জন দাসের বাড়িতে ভাড়া রাখি, আচ্ছা 300 টাকা করে মাসে আমি ডেলি দিই। আচ্ছা কালকে বিকাল 7:30 সময় রাখি আমি ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে ডেলি এরকম রাখিয়া যাই। সকাল 7টার সময়, সকাল 5টার সময় আমি ডেলি পারমানেন্ট টিপ আছে একটা আমার, ডেলি সকাল 5টায় আমি বাড়িতে লাগে। বাড়িয়া যখন আমি আইসে গাড়ি কিনারে আমি গাড়ি বার করতাম, আইয়া দিকে আমার গাড়ি নাই পরে দিকে আমি তার মালিক যে নিরঞ্জন দাসের ছোট ছেলে আমি ফোন করছি, তারে মিন্টু দাস, তারে ফোন করার পরে হে আইসি। আওয়ার পরে হে দেখার পরে একটা কিচ্ছু নাই, দেখলো এখানে কিছু করার নাই। হইলো ডাইরেক্ট হইলো বলে এরকম বলে আমরা কিচ্ছু করার নাই, মিন্টু হইলো। তারপরে ফোন করলাম আমার গাড়ির মালিক নরেন্দ্র দাস, মামা আমার ফোন করলাম। ফোন করার পরে তান্তে জানাইলাম যে গাড়ির কাগজ নিয়েও গাড়ি চুরি হয়ে গেছে। তাই হইলো আমার এটা কিতা খোঁজ কইলাম হয়, তো তাই নাইলো। আবার পরে দিকে গেলাম এডি ক্যাম্পো গিয়া তান্ডার কেউ পাইলাম নাই। ফোন করা হয়েছে, তান বাড়িতে বাসায় আসলো। বাসায় আবার পরে আইসে, ধরো 1-1.5 ঘন্টা পরে আইসে। আবার পরে আমার গাড়ির নাম্বার, আমার নাম আমি এন্ট্রি করে আইসি থানায়। তারপর দিকে গেলাম রামকৃষ্ণনগর থানায় গিয়েছি। গিয়া এখানে ওসি সাহেব আইসে না, ওসি সাহেব না হওয়ার পরে আমার লগের একজনে ফোন মারিছে, তোর গাড়ির নাম্বার কত? কইলাম 4430। দেখা হইলো গাড়ি পাওয়া গেছে। গাড়ি পাওয়ার পরে কইলাম কোন জায়গায়? কইলো রবার্ট বাগানের লোকনাথবার, এখানে রবার্ট বাগান আছে, এখানে জুরুঙ্গে ফেলাইলেছে গাড়ি। তারপরে দিকে আমি আরেকজন লোক পাঠাইছি, হেমেন্দ্র দাসে পাঠানি করে হ্যাঁ লোকেশন দিয়েছে, ঠিকই কইছে ঠিকই আছে, গাড়ি ফেলাইলি কেনা। তারপরে আমরা এদিকে আধা ঘন্টা আইসি, জলদি এখানে আইসি, আইয়া দেখলাম এখানে না ঠিক ফেলাইলি আছে। যাই হোক, আপনার ঘটনাটা শুনলা। এবং এই যে গাড়ির মালিকের যদি চুরি হইলে তো অনেক ক্ষতি, মানে গাড়িটা। যাই হোক, এখন গাড়িটা পাইছে, তারপরেও তখন গাড়িটা পাইলে কত তাকে কষ্ট করে একটা গাড়ি লইতে লাগে এবং গাড়ির ইনস্টলমেন্ট দিতে লাগে, এবং গাড়িটা বন্ধ থাকবো এবং ইনস্টলমেন্ট দিতে লাগবো। তো যাই হোক, আমরা সর্বাবস্থায় এই ঘটনাটার মূল পিছনে গিয়ে খুঁজিয়ে গিয়ে তখন যে এটা নেশা, যেভাবে নেশা সাইডের দিকে আসক্ত হইছে, এইটাই মূল কারণ। যাই হোক, আমরা প্রত্যেকটা মানুষ সচেতন থাকতাম এইগুলা জিনিস মোকাবিলা করবার লাগে। যাই হোক, সবাই সুস্থ তখন, ভালো তখন, এটাই কামনা।